6 বছর ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে যাচাই বাছাই করা প্রায় 3,09,000 মানুষকে রাখাইনে ফেরত দিতে আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমারের সেনা সমর্থিত সরকার। শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ থেকে দেওয়া 8,28,824 জন রোহিঙ্গার তালিকা যাচাই বাছাই করেছে তারা। এর মধ্যে 4,26,545 জনের পরিচয় যাচাই করা সম্ভব হয়েছে। যাচাই করা ব্যক্তিদের মধ্যে 3,08,797 জনকে রাখাইনের বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে মিয়ানমার। তবে প্রায় 1,13,507 জনের পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে দেশটির সরকার। একসঙ্গে 4,241 জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তুলেছে তারা। মিয়ানমার বলছে, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে যাচাই করা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে কাজ করবে তারা। কিন্তু বাস্তবতা হলো, রাখাইনের বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। 2023 সাল থেকে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মি সংঘাতে নতুন করে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 2017 সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বাংলাদেশে আগে থেকেই থাকা রোহিঙ্গাদের যুক্ত করলে আশ্রয় শিবিরে এই সংখ্যা আরো বেশি। রোহিঙ্গাদের নাগরিকত্ব না দেওয়া এবং তাদের বাঙালি হিসেবে আখ্যায়িত করার দীর্ঘদিনের নীতির কারণে প্রত্যাবাসন নিয়ে অবিশ্বাসও রয়েছে। 2018 সালে বাংলাদেশ ও মিয়ানমার প্রত্যাবাসনের কাঠামোতে সম্মত হলেও তা বাস্তবায়ন হয়নি। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি আরো জটিল হয়।